নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো এই যে জ্যান্ত কাঁকড়া নিয়ে আসা হয়েছে। এই কাঁকড়াটা সুন্দর করে সব রকম মশলা দিয়ে ঝাল করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে কাঁকড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে রান্নাটা শুরু করব। একদম জ্যান্ত কাঁকড়া। এই কাঁকড়া রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। জ্যান্ত কাঁকড়াটা পা বাঁধা আছে কাঁকড়াগুলো, নাহলে ঠ্যাং খুলে দিলে কিন্তু কে কাঁকড়া ধরা যাবে না, কামড়াবে। সবকটা কাঁকড়াই জ্যান্ত একদম। তবে এইবার কাঁকড়াগুলো গেছে না, কাঁকড়াটা সোজা। কাঁকড়ার ঠ্যাংগুলো আগে ভেঙে নেবো, তারপরে কাঁকড়া কাটবো। এগুলো সব মেয়ে কাঁকড়া। এই কাঁকড়াগুলো কিন্তু বেশি খেতে ভালো হয়, আর এর মধ্যে শ্বাসও হয়, ঘিলুও হয়। ছেলে কাঁকড়াগুলো খুব বড় বড় হয়, সেগুলো কিন্তু কোনো মধ্যে অতটা শ্বাস হয় না। কাঁকড়াগুলো তো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার মশলাগুলো রেডি করে নেবো রান্নার জন্য। একটা টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, এটা গ্রেট করে নেব। এবার আমি কিছু মশলা আগে বেটে নেব। গোটা ধনে, গোটা জিরে আর গোলমরিচ, আদা, রসুন সব একসাথে বেটে নেব। নুন জ্বালিয়ে কড়াইটাও তো বসে নিলাম। এবার কড়াইটা একটু হালকা করে গরম করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে আগে দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো। এবার কাঁকড়াগুলো দিয়ে আগে ভেজে নেব। কাঁকড়াগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, একটু কাঁচা গন্ধটা চলে গেলে এবার লাগিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ আর টমেটো। টমেটো আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার বাটা মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টক দই। স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর ঝালটা যে যেরকম খাবে সেই আমরা দিয়ে দেবো। টক দই দিয়েছি এই টকটাকে ব্যালেন্স করার জন্য, হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। সবগুলো একসাথে আবার একটু ভালো করে কষিয়ে নিই। কাঁকড়ার ঘিটা হয়েছিল, এটাও দিয়ে দিচ্ছি, একসাথে একটু কষিয়ে দেবো। কাঁকড়ার ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই কাঁকড়ার ঝালটা কিন্তু খেতে আরও দারুণ লাগবে। কাঁকড়ার কষাটা না পুরো লোভনীয় হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার অল্প করে জল দিয়ে দেবো, ভালো করে তো কষিয়ে নিলাম। কাঁকড়ার ঝালটা কিন্তু প্রায় হয়ে গেছে। এর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি। কাঁকড়ার ঝালটা একটু এরকম মাখো মাখো করে রেখেছি, হয়ে গেছে কিন্তু। এবার আমি লাগিয়ে নেব। আমাদের
কাঁকড়ার ঝাল পুরো রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।